ফাগুনের প্রকৃতি সেজেছে বাহারি ফুলের রঙে। বাইরে কিছুটা রুক্ষতা আর ভেতরে ভেতরে জড়তা কাটিয়ে সবুজের বিস্ফোরণের প্রস্তুতি। বসন্তের এমন মাহেন্দ্র খড়ে সিলেটে হলো মণিপুরী সম্প্রদায়ের হোলি উৎসব। আবির খেলা, নৃত্যগীতে, মৃদঙ্গ নৃত্যের তালে তালে উৎসব অঙ্গন যেন হয়ে ওঠে ঋতুবৈচিত্র্য বহুমাত্রিক সাংস্কৃতিক চর্চার এক তীর্থভূমি। ছোট্ট শিশুরা সেজেছে ফুলের সাজে, চোখে মুখে আবিরের ছটা। কেউ নাচছে, কেউ গাইছে, কেউ বা মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যের পোশাক পরে ব্যস্ত মৃদঙ্গ হাতে তাল ও ছন্দের মালা গাঁথায়। এমনই নান্দনিক এক আবহ তৈরি হয় সিলেটের মণিপুরী রাজবাড়ি মণ্ডপে। দোল উৎসব হয়ে ওঠে এক টুকরো নন্দনকানন। উৎসবে দর্শনার্থীদের মন কাড়ে বাংলাদেশ ও ভারতের শিল্পীদের শৈল্পিক পরিবেশনা। মূলত সনাতন ধর্মাবলম্বী মণিপুরী সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতির মিশেলে দোল উৎসব হলেও সকলের উপস্থিতিতে পায় সার্বজনীনতা। মণিপুরী সংস্কৃতি সেটা বিলুপ্তির পথে, সেই সংস্কৃতিকে টিকিয়ে রাখা এবং মণিপুরী সংস্কৃতি, মণিপুরী ঐতিহ্যকে সংরক্ষণ করা, সবকিছু কর্মসূচি বা কার্যক্রম এই হোলি উৎসবকে কেন্দ্র করে আমরা করে থাকি। রঙের হোলি খেলায় সামিল হতে উৎসব অঙ্গনে ছুটে আসেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস সহ বিদগ্ধ জনেরা। জানান বহুমাত্রিক সংস্কৃতির বিকাশে ভাবনার কথা। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এই রঙের উৎসব মানুষের মধ্যে ভেদাভেদ দূর করে, সবাইকে এক জায়গায় নিয়ে আসে, এক করে দেয়। আমার মনে হয় সেই দিক থেকে আজকে তারা খুবই সফল হয়েছে। তাদের এত সুন্দর সাংস্কৃতিক পরিবেশনা এবং এত সুন্দর আয়োজন, আমি নিশ্চিত যে এখানে যারা এসছে সবাই এটা খুবই উপভোগ করছে। আমি যেটা সামগ্রিক ব্যাপারে যেটা বলছি, তাদের যে কালচারাল সেন্টার ভূমি আছে কিন্তু তার এই ভবনটা নেই। আমি চেষ্টা করব সাংস্কৃতিক মন্ত্রণালয়, এখানকার যে মন্ত্রী আছে খন্দকার আব্দুল কাদের, তার সঙ্গেও আমি আলোচনা করব তাদের কালচারাল সেন্টারটা আমরা ইনশাআল্লাহ। বর্ণিল রঙের ছটা আর দেশ বিদেশের সাংস্কৃতিক পরিবেশনা আহ্বান জানায় ধরনীর শান্তি ও অহিংস বার্তার। সকল বয়সী মানুষের এবং সকল ধর্মবর্ণের মানুষের অংশগ্রহণে রঙের এই উৎসব বর্ণিল হয়ে উঠেছে সিলেট জুড়ে, দিচ্ছে শান্তির বার্তা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, মণিপুরী রাজবাড়ি, সিলেট।